এনসিপি একটা নতুন গঠিত একটা রাজনৈতিক দল, নিবন্ধনবিহীন। এটা ঠিক যে যারা এনসিপিতে আছেন এদের একটা অংশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বাংলাদেশে যে 5ই আগস্টের যে মুভমেন্ট, এই মুভমেন্টে তাদের একটি অংশ নেতৃত্ব দিয়েছিল। অভ্যুত্থানে বাংলাদেশের লক্ষ কোটি মানুষ অভ্যুত্থানের সাথে ছিল, এর মধ্যে নেতৃত্ব অনেকেই ছিল। তারা ছিল, তাদের একটি ক্ষুদ্র অংশ নিয়ে এনসিপি গঠিত হয়েছে। আমরা দেখছি যে এনসিপি কে সরকার তাদেরকে প্রোটেক্ট করে বিভিন্ন জায়গায় রাজনৈতিক সমাবেশ করাচ্ছে। যে আমরা কক্সবাজারে দেখলাম, চট্টগ্রামে দেখলাম, ফেনীতে আমরা দেখছি প্রশাসন যেভাবে তাদেরকে নিয়ে তৎপরতা দেখাচ্ছে। মনে হচ্ছে যে ডক্টর ইউনূস সাহেবের আগামীকাল বোধহয় ফেনীতে চিফ গেস্ট। আমাদের এরকম একটা ধারণা তৈরি হচ্ছে। বৈষম্যের কারণে যদি শেখ হাসিনার পতন, এখানে আমরা বৈষম্য দেখছি। আমাদের ফেনীতে আপনি দেখবেন একটা জাতীয় দল, ওদের মধ্যে একটা রাজনৈতিক জাতীয় দল আছে পিআরপি নামে, যার প্রধান হচ্ছে আমাদের তারেক, ফেনীর ছেলে। সেও আপনার এই 5ই আগস্টের আন্দোলনে তার ব্যাপক ভূমিকা ছিল। তাকে প্রেস ক্লাবের সামনে থেকে তাকে যেভাবে ডিবি ধরে নিয়ে গেছে, যেভাবে নির্যাতন করেছে, তা আমরা তো ফেনীর প্রশাসনকে তারেককে এরকম প্রটোকল দিতে দেখিনি। আমরা আশা করবো ফেনীর প্রশাসন আগামীতে তারেককে এরকম প্রটোকল দিয়ে ফেনীতে প্রোগ্রাম করার জন্য সহযোগিতা করে। এটা যদি না করে তাহলে ফেনীর প্রশাসন বৈষম্য করছে বলে আমরা মনে করি। আগামীকালকে সমাবেশ নিয়ে আপনাদের অনেকেরই আগ্রহ। আমরা কি করছি আসলে? আমরা প্রশাসনকে সহযোগিতা করছি আগামীকালকে সমাবেশকে যেন সুন্দরভাবে করে যেন তারা চলে যেতে পারে। আপনারা যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেন, আমাদের বিভিন্ন কর্মীরা আমাদেরকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লিখছে আমরা যেন এই বিষয়টা কোনো সিদ্ধান্ত নেই। আমরা আমাদের কর্মীদেরকে ব্যক্তিগতভাবে এবং আমাদের সাংগঠনিকভাবে আমরা সিদ্ধান্ত নিয়ে বলেছি আমাদের দল এবং আমরা চাই না ফেনীতে কোনো বিশৃঙ্খলা তৈরি হোক। অন্যের মত রক্ষা করার জন্য আমরা গত 18 বছর ধরে আন্দোলন করেছি। প্রতিপক্ষের যেই বাক স্বাধীনতা সেটা রক্ষা করার নামই হচ্ছে গণতন্ত্র। কিন্তু সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে পুষে আছে। একটি বিষয় বারবার আমরা সোশ্যাল মিডিয়া দেখছি যে ত্রাণের 12 কোটি টাকা নিয়ে তারা সুদূর বুদুর করেছে আমাদের নোয়াখালীর বাসায়, এবং এটা নিয়ে জনতার মধ্যে একটা ক্ষুব্ধতা আছে। জনতা যদি কিছু করে উঠে সেটা জনতা আমরা দায় নিতে পারবো না। আমরা বলছি যে তারা যাই করুক, তারা একটা ছোট্ট দল, অনিবন্ধিত দল, বৃহত্তর বড় দল হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে যে ধৈর্য ধরা। এই ছেলেগুলাই গত 5ই আগস্টে এই ছেলেগুলোর পক্ষে আমরা রাজপথে ছিলাম। তখনকার যে আন্দোলন, এই যুক্তি আন্দোলন আমরা পাশে ছিলাম। আজকে তাদের যে আচরণ, সেই আচরণ আমরা ব্যথিত হচ্ছি। আমরা চাই তাদের মধ্যে তাদেরকে আল্লাহ হেদায়েত দান করবে, পাশাপাশি আমাদেরকেও যেন আল্লাহ হেদায়েত দান করে তাদের পক্ষে থাকার জন্য সেই মানসিকতা, এই আশাবাদ আমরা করছি।